আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকের অনুরোধে আজ কয়েকদিন আমাকে অনেকে মেসেজ করেছে যে বর্ণর উপর একটা ক্লাস নেওয়ার জন্য। এই যে ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, এই জিনিসগুলা কিভাবে মনে থাকে না, সেই জন্য আমাকে অনেকেই বলছে যে স্যার একটা ক্লাস নেন। এটা তো আমরা জানি, যারা চাকরি পরীক্ষা দিচ্ছি, তাই আমরা জানি যে এই অংশ থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে। আমাদের এই জিনিসগুলা আমরা শুধু পড়ে আসছি, বাংলা বর্ণমালা পড়ে আসছি, কিন্তু আমরা অনেকেই জানি না কোনটা কিভাবে কি হয়, উৎপত্তি, কারণ কি, এগুলো কিন্তু জানি না। তো আজকে আমি ক্লাস নেবো, ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন। আশা করি এখানকার কনফিউশন ক্লিয়ার হবে। আমরা জানি বাংলা বর্ণমালায় টোটাল বর্ণ আছে 50টি। যদি আমি এটার উপর টোটাল বর্ণমালার উপর একটা ক্লাস নেবো, তো বাংলা বর্ণমালায় টোটাল বর্ণ আছে 50টি। তার মধ্যে ব্যঞ্জন বর্ণ আছে হচ্ছে 39টি এবং স্বরবর্ণ আছে 11টি। ব্যঞ্জন বর্ণের যে সংক্ষিপ্ত রূপ তাকে বলা হয় ফলা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কা। এই দুটো প্রশ্ন অনেকবার আসছে, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে, অনেকবার আসছে। তো আমাদের ওটা না, আজকের বিষয়টা আমরা বর্গীয় বর্ণ যেটা, সেটা পাবো। দেখি, এই যে ক থেকে ম পর্যন্ত যে বর্ণ আছে, ক থেকে ম পর্যন্ত বর্ণ, টোটাল বর্ণ আছে 25টি। এটা এবং এরা সবাই ব্যঞ্জন বর্ণ। এই ক থেকে ম পর্যন্ত এই বর্ণগুলো যখন আমরা উচ্চারণ করি, যখন বলি, তখন আমাদের জিহ্বা, দন্ত, ঠোঁট এগুলো সাহায্য নিতে হয়। অর্থাৎ এইগুলো উচ্চারণের সময় কোনো না কোনো জায়গায় কোনো কোনো উচ্চারণ দাঁতের সাহায্য নিতে হচ্ছে, কোনো কোনো জিহ্বার অগ্রভাগ, কোনো কোনো জিহ্বার মধ্যভাগ, জিহ্বার নিচের অংশ, কোনো কোনোটা আবার ঠোঁটের আহ টা আমাদের সাহায্য নিতে হচ্ছে। যদি আমরা বলি যে প উচ্চারণ করতে, যখন আমি প উচ্চারণ করতে পারবো, তাহলে দেখি প উচ্চারণ কি হয়। প, এই যে দুই ঠোঁট কিন্তু এক হচ্ছে, প, ফ, ব, দুই ঠোঁটের সাহায্য নিতে হচ্ছে। সো এগুলো হচ্ছে ওষ্ঠ বর্ণ, ঠোঁটের সাহায্যে যেটা নিতে হয়। তাহলে আমরা এই যে ক থেকে ম পর্যন্ত যে বর্ণটাই উচ্চারণ করতে যাই না কেন, আমাদের এই যে ঠোঁট, দাঁত, জিহ্বা, এগুলোর কোনো না কোনো জায়গায় স্পর্শ প্রয়োজন বা সাহায্য প্রয়োজন হয়। যে কারণে এই ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোকে বলা হয় স্পর্শ বর্ণ। এই স্পর্শ বর্ণটা 5টি ভাগে ভাগ করছে উচ্চারণের স্থান অনুযায়ী, 5টি বর্গে ভাগ করছে। আমরা বর্গগুলো না বলি, এক একটা ভাগ, এটা ক বর্গীয় ধ্বনি, চ বর্গীয় ধ্বনি, ট বর্গীয় ধ্বনি, ত বর্গীয় ধ্বনি, প বর্গীয় ধ্বনি। প্রত্যেকটা বর্গে আর 5টা করে আহ অক্ষর আছে আমাদের। যদি দেখি, 5টা করে বর্ণ আছে। এখন আমাদের যেটা দেখতে হবে, আমরা শিখবো হচ্ছে ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, নাসিক্য ধ্বনি। এই যে নাসিক্য, নাসিক্যটা হচ্ছে এই যে শেষের যে 5টা বর্ণ আছে, এই 5টা বর্ণ কেউ নাসিক্য বর্ণ বলে। অর্থাৎ ও, ইয়, মূর্ধন্য, দন্তন্য এবং ম, এই 5টা বর্ণকে নাসিক্য বর্ণ বলা হচ্ছে, বা নাসিক্য ধ্বনি বলি আমরা, ধ্বনি বলি। তাহলে বাকি 4টে করে, প্রত্যেক বর্গের 4টে করে থাকতে পারে। এখন আমাদেরকে মনে রাখতে হবে যে একটা জিনিস, একটা ছোট্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে ঘোষের গরু জোড়ায় জোড়ায় থাকে। আমাদেরকে এইটা মনে রাখতে হবে, ঘোষের গরু জোড়ায় জোড়ায় থাকে। ঘোষ তো চিনি, যারা দুধ দিয়ে বিভিন্ন জিনিস, খাবার তৈরি করে, তারা হচ্ছে ঘোষ। তো এইটা আমাদের মনে রাখতে হবে, ঘোষের গরু জোড়ায় জোড়ায় থাকে। এইটা মনে রাখতে পারলে আমরা খুব সহজে এগুলা মনে রাখতে পারবো। তাহলে ঘোষের গরু যেহেতু জোড়ায় জোড়ায় থাকে, তাহলে আমরা জোড়াটা দিয়ে দিচ্ছি। এরকম জোড়া করে দিচ্ছি। আবার যাও, ঘোষের গরু জোড়ায় জোড়ায় থাকে। তাহলে আমরা যদি এটা দেখি যে জোড়ায় জোড়ায় যারা থাকবে, জোড়ায় জোড়ায় থাকবে হচ্ছে ঘোষ।
তাহলে এই ঘোষের মধ্যে আবার দুটো আমরা দেখছি, ঘোষ ও অঘোষ। ঘোষ অঘোষ। তাহলে জোড়ায় জোড়ায় থাকবে ঘোষ এবং অঘোষ, এরা কি জোড়ায় জোড়ায় থাকবে এক জোড়া। তাহলে আমার এখন প্রশ্ন হচ্ছে কোনটা আগে, কোন জোড়াটা ঘোষ কোন জোড়াটা অঘোষ। তাহলে আমরা এই দিক থেকে যদি একটু খেয়াল করি, এই যে স্বরে অ এবং ঘয়িকারে ঘ, এখানে কি আছে ঘ, এখানে স্বরে অ, এই ঘ এবং স্বরে অর মধ্যে কোন বর্ণটা আগে? অবশ্যই সেটা হচ্ছে স্বরে অ। সো প্রথম যে জোড়াটা থাকবে সেটা হবে অঘোষ। তাহলে কি প্রথম জোড়াটা হচ্ছে অঘোষ। তাহলে সবগুলো কি এরকম, সবগুলা অঘোষ, অর্থাৎ সবগুলো জোড়াই হবে অঘোষ। অর্থাৎ ক খ চ ছ ট ঠ ত থ প প এরা হচ্ছে অঘোষ। তাহলে প্রথম জোড়া অঘোষ, তাহলে পরের জোড়াটা কি ঘোষ, এরা হবে ঘোষ। আশা করি ঘোষ অঘোষ ক্লিয়ার। আমাদের মনে রাখতে হবে যে যেটা স্বরে অ, স্বরে অ এবং ঘর মধ্যে স্বরে অটা আগে, সে কারণে অঘোষটা আমাদের আগে, প্রথম জোড়াটা অঘোষ। এখন আসি, তাহলে জোড়ায় জোড়ায় ঘোষের গরু, তাহলে অল্প পান মহাপ্রাণ এরা জোড়ায় জোড়ায় থাকবে না। তাহলে এরা কি, এরা তাহলে একটা করে থাকবে। একটা করে থাকলে তাহলে কি আসছে, তাহলে এই ক খ গ ঘ এরা জোড়ায় জোড়ায় থাকবে না, বা এই অক্ষরগুলো জোড়ায় জোড়ায় থাকবে না, তাহলে এরা কি থাকবে, আলাদা আলাদা থাকবে। এখন আমরা দেখি আলাদা আলাদা কি থাকবে। এই যে অল্প পানের প্রথম অক্ষর স্বরে অ, মহাপানের প্রথম অক্ষর ম, তাহলে আমরা যদি দেখি যে স্বরে অ এবং ম এই দুটির মধ্যে কে আগে, অবশ্যই স্বরে অ। তাহলে প্রথম যে বর্ণটা সেটা অল্প পান, প্রথম বর্ণটা হবে কি অল্প পান, পরের বর্ণটা মহাপান, এইরকম থেকে যাবে। প্রথমটা অল্প পান, তারপরটা মহাপান, অল্প পান মহাপ্রাণ, অল্প পান মহাপ্রাণ, অল্প পান মহাপ্রাণ, অল্প পান মহাপ্রাণ, এইভাবে যাবে। আশা করি আহ এই ঘোষ অঘোষ অল্প পান মহাপ্রাণ এর মধ্য থেকে আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে। আগামী আরেকটা ক্লাস, আরো দুটো ক্লাস নেবো ধ্বনি বর্ণের উপর। তিনটে ক্লাসে এখান থেকে যে প্রশ্ন আসুক না কেন পারবেন সবাই। ধন্যবাদ।